এই লেসনে আমরা স্ট্রেট লাইনের উপরে কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিস স্ট্রেট লাইনস এক্সাম্পলস করব। প্রবলেম সলভ করাটা তো প্রথমে জরুরি, তাই না? প্রবলেম সলভ জ্ঞান জমা করে কী হবে যদি আমি সলভ করতে না পারলাম কোনো প্রবলেম। চলো প্রথমে হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন, সবই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যেটা কিনা প্যারালাল টু 4x plus 4y plus 8 is equal to 0, 4x plus 4y plus 8 is equal to 0, and passing through 1 1, passing through এইভাবে লিখছি থ্রু 1 1। তো প্রথমেই বলেছি আগে একটা রাফ স্কেচ করে নেবে। এই যে 1 1 পয়েন্ট প্যারালাল টু 4x plus 4y plus 8, ধরো 4x plus 4y plus 8 এটা ধরো, মানে x by 1/4 y by 1/4, তারপর এইরকম লাইন। এর প্যারালাল কোনো লাইন যেটা এর প্যারালাল অনেক লাইন হবে, তো যেটা এইখান দিয়ে যাচ্ছে সেইটাই হবে, সেইটা বের করতে বলেছে, এইটাই বের করতে বলেছে। ঠিক আছে, চলো। তো প্যারালাল ইকুয়েশন কি আমরা জানি? প্যারালাল লাইন্সের ইকুয়েশন হচ্ছে m1 is equal to m2 ফর প্যারালাল লাইন। তার মানে এখানে শুধু ভ্যারি করবে কনস্ট্যান্টটা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা লজিক্যালি করি। y is equal to mx প্লাস c। এখানে কী হবে? এখান থেকে আমি করব 4x প্লাস 4y প্লাস 8 is equal to 0। আমি একবারে গোড়া থেকে করছি। y is equal to mx করবো, 4y is equal to minus 4x minus 8, y is equal to minus 4 by 4x minus 8 by 4। ঠিক আছে, তো মাইনাস 4 is equal to minus x minus 2, m হচ্ছে -1, m is equal to -1। তাহলে এর প্যারালাল লাইন কী হবে? y is equal to minus x, একই m1 is equal to m2 minus x প্লাস c। ঠিক আছে, ফর x প্লাস y is equal to c। ঠিক আছে, প্যারালাল লাইন। ঠিক আছে, m1 is equal to m2, তো তাহলে এটা কি হবে? y is equal to -1 into x plus c, তো x plus y is equal to c। এবারে এটা পাসেস থ্রু দিস, তার মানে এইটা এক এক বসালে সির ভ্যালুটা পেয়ে যাবো। 1 এক্সের যায় 1, পুট 1 1 ইন দ্য ইকুয়েশন। আমরা কী পাচ্ছি? 1 plus 1 is equal to c, তার মানে c is equal to 2। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন কি? তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন ইজ x plus y is equal to 2, x plus y is equal to 2। এই হচ্ছে সিম্পল কথা। ওকে, তো এইভাবে প্রবলেম সলভ করতে হয়, কিচ্ছু না। তোমরা m1 বের করবে, প্যারালাল লাইন হলে m1 is equal to m2 হবে, পারপেন্ডিকুলার হলে m1 into m2 is equal to -1, সেরকম বের করবে, এইভাবে সলভ করবে। আর ইট পাসেস থ্রু এ পার্টিকুলার পয়েন্ট যদি দিয়ে যায়, যদি কোনো পার্টিকুলার পয়েন্ট দিয়ে যায়, তাহলে কী হবে? সেই পয়েন্টটা ভ্যালুটা এক্সের ভ্যালু ওয়াই ভ্যালু বসে দিলে ওই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। এই হচ্ছে বিষয়। সো এগুলো খুব বেশি কমপ্লেক্স কিছু না। ওকে, আর একটা করা যাক। সবই হচ্ছে ইকুয়েশন অফ লাইন, হ্যাঁ, পাস থ্রু ইকুয়েশন অফ লাইন, পাস থ্রু কি?
না 4 অ্যান্ড -5, 4 আর -5 দিয়ে পাস করে লাইনটা আর কি, অ্যান্ড পারপেন্ডিকুলার, অ্যান্ড আমি প্যারালাল আর পারপেন্ডিকুলার চিহ্ন দেবো, পারপেন্ডিকুলার টু একটা লাইন যে 3x + 4y + 5, 3x + 4y + 5 = 0। এবার ছবি আঁকি। এই লাইনটা ধরো 3x + ধরো এই একটা লাইন, এটা কি 3x + 4y + 5 = 0, এটা লাইন। তো এর পারপেন্ডিকুলার লাইন কত হবে? 1 লক্ষ হবে, তাই না? এর মধ্যে আমি কোন লাইনটা দেবো না, হুইচ পাসেস থ্রু 4 - 5, যেটা 4 - 5 দিয়ে যায়, এইখান দিয়ে যায়, তার মানে এইটা ধরবো। এতগুলো তো পারপেন্ডিকুলার লাইন, কোনটা ধরবো না, হুইচ পাসেস থ্রু দিস, তার মানে এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করবো, মানে M1 পারপেন্ডিকুলার লাইনের, দুটো লাইনের M1 × M2 = আমরা কী জানি -1। তাহলে এটার পারপেন্ডিকুলার লাইন যেটা M2 হবে সেটা হচ্ছে M1 এর সাথে -1 হবে। তো এটার আমি আগে M বের করি বা স্লোপ বের করি। ওকে, y = mx + c, 4y = -3x - 5, y = -3/4x - 5/4। তো M1 = কি, -3/4। তাহলে M1 M2 = -1, তাহলে M2 = কি, -1/M1 -1/-3/4 = 4/3। সিম্পল। M1 × M2, এটা M1, তো M1 × M2 হচ্ছে -1 ফর পারপেন্ডিকুলার লাইন, তাই তো? তাহলে M2 = কি, -1/M1, -1/M1 হচ্ছে -3/4, -1 কেটে গেল 1/3/4 মানে 4/3। তো M2 = 4/3। তাহলে ইকুয়েশন অফ অল পারপেন্ডিকুলার লাইন্স, এই পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি না, y = 4/3x + c, or 3y = 4x + 3c। 3 দিয়ে গুণ করলাম, 3y = 4x + 3c, ঠিক আছে? এই কনস্ট্যান্টটা 3c, এটাও কনস্ট্যান্ট, এটা c থেকে যেতে পারে, এনিওয়ে আমি এইভাবে বলছি। তো এই ইকুয়েশনটা স্যাটিসফাই পাসেস থ্রু 4 - 5, এই তো লাইন, পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন পেলাম, সব কটা লাইনের ইকুয়েশন এটা। তো আমাকে c বের করলে শুধু এইটা পেয়ে যাবো। তো ইট পাসেস থ্রু 4 - 5, তাহলে 4 এক্সের জায়গায় 4 বসাবো, ওয়াই জায়গায় -5 বসাবো। 3 × -5 = 4 × 4 + 3c। ওকে, -15 - 8, 3c = -15 - 8 -23, c = -23/3, ঠিক আছে? c = -23/3। চলো এবার আমরা করি, ইকুয়েশনটা করি। ইকুয়েশনটা কী করি, ইকুয়েশনটা করি। তো এখানে কী হলো, এটা ঠিক হলো না, 15 - 50 16, 15 16 31 c। তো 3c = -31, c = -31/3। এটা যাই হোক, আমি এবারে বসিয়ে দিই, আমি যেভাবে অঙ্ক করতে হবে সেভাবে বসিয়ে দিই। তো কিছু y = 4/3x প্লাস, এটা c এর জায়গায় -31/3, এটা হচ্ছে ইকুয়েশন। এবার 3 দিয়ে গুণ করে দিই, 3y = 4x - 31, or এটা হচ্ছে ইকুয়েশন, 3y = 4x - 31, বা 3y - 4x + 31 = 3y - 4x + 31, 3y - 4x + 31 = 0, এটা হচ্ছে ইকুয়েশন। হলো, এইভাবে অঙ্ক করলে কোনো সমস্যা হবে না, অঙ্ক তবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল করি। ধরো কী আছে না, ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন
ইকুয়েশন বের করতে হবে। পাসিং থ্রু দ্য পয়েন্ট 2 3, পাস থ্রু 2 3 অ্যান্ড কি perpendicular to 4x minus 3y equal to 10 and perpendicular to 4x minus 3y equal to 10. Okay, perpendicular মানে m1 m2 equal to minus 1. এটা m1 বের করি, 3y equal to 4x minus 10. 3yটা ওদিকে চলে গেল, 3y 4x minus 10, y is equal to 4 by 3x minus 10 by 3. এটা হচ্ছে m1. ওকে, m1 into m2 is equal to minus 1, m2 is equal to minus 1 by m1 is equal to minus 1 by 4 by 3 is equal to minus 3 by 4 m2. তাই ইকুয়েশন কি হবে? কি y is equal to minus 3 by 4x plus c, 4y is equal to 4 দিয়ে গুণ করে দিলাম, minus 3x plus 4c। ঠিক আছে, এবারে এইটা পাস থ্রু, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, অল পারপেন্ডিকুলার লাইন্স। হ্যাঁ, এই লাইনের অনেক পারপেন্ডিকুলার লাইন, তো যেটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটাই আমি ধরবো 2 3। তাহলে 2 3, y is equal to 3, x is equal to 2, 4 into 3 is equal to minus 3 into 2 plus 4c, or 12 plus 6 18, 4c is equal to 18, c is equal to 18 by 4। এবার এখান থেকে পেয়ে যাই ইকুয়েশন y is equal to minus 3 by 4x plus 18 by 4, 4 দিয়ে গুণ করে দিই, 4y is equal to minus 3x plus 18। ঠিক আছে, তার মানে 3x minus 4y minus 18 is equal to 0. This is the equation. ঠিক আছে, 3x minus 4y minus 18 is equal to 0. হলো? এটা কি ঠিক হলো? দেখি ঠিক হলো না? 3x plus 4y minus 18 is equal to 0. ঠিক আছে, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করে প্লাস মাইনাস ভুলভাল হবে, আমার মতো তাড়াহুড়ো করতে গিয়ে এরকম উল্টোপাল্টা হবে, এরকম করা উচিত না, স্লো করা উচিত। আমি যেহেতু আমার অনেকগুলো করতে হবে তাই করছি। ঠিক আছে, আমি এরপর থেকে আমি স্লোই করব। ওকে, আচ্ছা, তোমাদেরকে বলা থাকলো যে তোমরা আমার যে অঙ্কটা না, যেটা যখন হচ্ছে তোমরা নিজেরা খাতা পেন নিয়ে বসে অঙ্কটা না দেখে নিজে করার চেষ্টা করবে, একটু বুঝে নিলে তারপরে না দেখে নিজে করার চেষ্টা করবে, তাহলে কনফিডেন্স হবে। ঠিক আছে, এইবারে আমরা একটা করবো ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এবারে এইটা কিন্তু প্যারামেট্রিক ফর্ম। হ্যাঁ, চলো, এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দিস অ্যান্ড পাসিং থ্রু অরিজিন। পারপেন্ডিকুলার টু ইকুয়েশন অফ লাইন, পারপেন্ডিকুলার টু কি না, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা পি অ্যান্ড পাস থ্রু অরিজিন। অরিজিন মানে কি? অরিজিনের কি লোকেশন 0 0, x0 y0। চলো, তো এটা আমরা পারপেন্ডিকুলার টু দিস, এটা আমরা কীভাবে বের করবো না, y is equal to mx plus c, m1 m2 is equal to minus 1, m1 into m2 is equal to minus 1, y sin alpha is equal to minus x cos alpha plus p, y is equal to minus cos alpha by sin alpha into x plus sin alpha ভাগ হবে p by sin alpha। ঠিক আছে, তো
তো এটা হচ্ছে M1, y ইকুয়াল টু mx। তাই M2 কী হবে? M2 ইকুয়াল টু কি? উল্টোটা হবে মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা বাই কস আলফা। দেখো এটা গুণ করলে কী হবে? সাইন সাইন কেটে কস কস কেটে -1 প্লাস সাইন আলফা বাই কস আলফা। তাহলে ইকুয়েশন হবে কি? y ইকুয়াল টু সাইন আলফা বাই কস আলফা ইন্টু এক্স প্লাস সি। ঠিক আছে? তো তাহলে এবারে গুণ করে দিই কস আলফা দিয়ে, কস আলফা ওয়াই কস আলফা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস সি ইন্টু কস আলফা। এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, হ্যাঁ কোনোটা এক্স ওয়াই নেই, ঠিক আছে? সি ইন্টু কস আলফাই থাক, ওকে। তো ইট পাসেস থ্রু 0 0, ওকে। এটা হচ্ছে ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন, তাই না? M2 এখানে বুঝতে পেরেছ? M1 ইন্টু M2 ইকুয়াল টু -1। এর M1 হচ্ছে মাইনাস কস বাই সাইন, তো M2 হবে প্লাস সাইন বাই কস। তবেই এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে? কসে কসে কাটলো, সাইনে সাইনে কাটলো, -1 থেকে গেল। তো প্লাস সাইন বাই কস হচ্ছে M2। তো ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার হচ্ছে y ইকুয়াল টু M2x প্লাস সি। এবার গুণ করলাম কস এক্স দিয়ে, কস এক্স ওয়াই কস এক্স কস আলফা প্লাস এক্স সাইন আলফা প্লাস সি ইন্টু কস এক্স। এটা কনস্ট্যান্ট, ওকে। এবারে তো এইগুলো হচ্ছে পারপেন্ডিকুলার টু দিস লাইন। all lines, this is the equation of line perpendicular to this line। এবারে ওটার পাসেস থ্রু 0 0, তার মানে এক্সের 0 আর ওয়াই 0 বসালে এটা স্যাটিসফাই করবে। তাহলে 0 ইন্টু কস আলফা, 0 ইন্টু কস আলফা মানে 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস কে, ওইটা বলেছিলাম। তার মানে কে ইজ ইকুয়াল টু 0। দেয়ারফোর কে ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কী হবে? ইকুয়েশন অফ দ্য লাইন হচ্ছে ওয়াই cos alpha is equal to x sin alpha or y cos alpha একদিকে যদি লিখি মাইনাস এক্স সাইন আলফা ইকুয়াল টু 0। এই হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস অ্যান্ড পাস থ্রু দ্য অরিজিন। ঠিক আছে? এক্স সাইন আলফা ওয়াই কস আলফা মাইনাস এক্স সাইন আলফা, ওকে। ঠিক আছে, চলো অনেকগুলো এক্সারসাইজ হলো, অনেকগুলো এক্সাম্পল হলো, আর কিছু করবো যদি করতে পারি, দেখি।